13 নং প্রশ্ন, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে ক a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এখানে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে হচ্ছে ক দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আমরা a প্লাস b ইকুয়াল টু সিটা ওই পাশে দিলে মাইনাস সি। এখন হচ্ছে বাম পক্ষ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন এই দুইটা নিয়ে আমরা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে এই সূত্রটা। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সি কিউব। এখানে আমরা কোনো কাজ করব না, a প্লাস বির পরিবর্তে লেখা যায় মাইনাস সি। এখানেও তাই, a প্লাস বির পরিবর্তে মাইনাস সি লেখা যাবে। এখন মাইনাসের পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হলে মাইনাস চিহ্ন মাইনাসই থাকবে। সি কিউব মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নতে প্লাস 3ab সি প্লাস সি কিউব। এখানে মাইনাস সি কিউব প্লাস সি কিউব এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 3abc সমান হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ দেখানো হলো। খ নং প্রশ্ন, b প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল টু 1। তো খ নং প্রশ্ন সমাধান। এখানের উদ্দীপক হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটাই দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে আমরা এটা এভাবে একটুখানি জায়গা রেখে দিব। তারপরে হচ্ছে বাম পক্ষটা তুলি, তাহলে b প্লাস সি হোল স্কোয়ার 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার 3ab। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এখন b প্লাস সি এই মানটা কত, তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারি, বা বি প্লাস সি ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে হচ্ছে মাইনাস এ, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এ তার স্কোয়ার, নিচে যা আছে তাই থাকবে। সি প্লাস এ, এটাকে আমরা সি এবং এটা বাদ দিকে রাখলে বিটাকে ডান দিকে নিলে মাইনাস বি হবে। তো সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 3ca প্লাস এ প্লাস বি এর মানটা বাদ দিকে রাখলে সিটাকে ডান দিকে নিলে মাইনাস সি, তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। মাইনাস সি তার হোল স্কোয়ার 3ab। এখন মাইনাস এর স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, এ স্কোয়ার 3bc প্লাস একইভাবে বির মাইনাসটা উঠে যাবে, বি স্কোয়ার 3ca প্লাস সি স্কোয়ার 3ab। আচ্ছা, পরবর্তী অংশ হচ্ছে, এখন সবগুলা এখানে লসাগু করলে দাঁড়ায় হচ্ছে 3। এখান থেকে বিসি এইটা নিব, এখান থেকে 3 নেওয়া হয়েছে, সি নেওয়া হয়েছে, এ নেওয়া লাগবে। এখান থেকে 3ab নেওয়া আছে, তার মানে লসাগু হচ্ছে 3abc। এখন এই 3abc এই অংশ দিয়ে যদি আমরা 3bc এটাকে ভাগ করি, তাহলে ভাগ করলে ভাগফল থাকে a, এবং a দিয়ে a স্কোয়ারকে গুণ করতে হবে, তাহলে a স্কোয়ার ইন্টু এ প্লাস একইভাবে 3abc এটা দিয়ে 3ca কে ভাগ করলে ভাগফল হয় b, বির সাথে বি স্কোয়ার গুণ, তাহলে বি স্কোয়ার ইন্টু বি। একইভাবে এটা ভাগ করলে
ভাগফল হয় সি, তাহলে সি স্কোয়ার ইন্টু সি, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab আমাদের যেহেতু পরীক্ষায় সৃজনশীল আসে সেহেতু আমরা চাইলে যে লবের যে মানটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই মানটা আমরা এখানে 3abc এটা লিখতে পারি। আর যদি এটা ক্রিয়েটিভ আকারে না আসে তাহলে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এইটা ক এর মতো করে আমাদের এই অংশটুকু লিখতে হবে। অর্থাৎ আমরা এখানে যে এ কিউব বি কিউব এই মানটুকু বের করছি এটা অংশে লিখতে হবে। তাহলে 3abc দিয়ে ভাগ করলে কাটাকাটি গেলে 1 হয়, এটা হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ দেখানো হলো। আর এখানে সাইড নোট অবশ্যই দিতে হবে, যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটার মান আমরা পেয়েছি 3abc এইটা, অর্থাৎ ক অংশ থেকে সেটা উল্লেখ করে নিতে হবে। 14 নং প্রশ্ন, এ পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p/q/r। তো এটা 13 এর কয়ের নিয়মেই হবে, সূত্রটা হচ্ছে এইটা। সমাধান তো দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, তাহলে এখানে বাম পক্ষ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তাই এখন প্রথম দুইটা আমরা সূত্রে ফেলবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে পি মাইনাস কিউ তার হোল কিউব মাইনাস ভিতরে বাহিরে প্লাস 3p/q ইন্টু যেভাবে স্টার্ট করা হয়েছে পি মাইনাস কিউ এটা দিয়ে শেষ। আর আর কিউব এটা আসলে কোনো কাজ করব না, এখন এটার মান হচ্ছে আর, তা আর কিউব প্লাস 3p/q এটার মান হচ্ছে আর, যা আছে তাই ব্র্যাকেট উঠে দেব, আর কিউব প্লাস 3p/q/r মাইনাস আর কিউব, এটা কাটা যাবে, তাহলে 3p/q/r। এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। 15 নং অঙ্ক, টোয়াইজ এক্স মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 65। 15 নং অঙ্ক, টোয়াইজ এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 63। এটা দুই পদ্ধতিতে করা যায়, প্রথমে এই 2টাকে কমন নিয়ে অথবা 2 কমন না নিয়েও করা যাবে, দুইটার পদ্ধতি প্রায় কাছাকাছি, সেক্ষেত্রে পরিশ্রম নিয়ম প্রায় কাছাকাছি। তা আমাদের এটা সমাধান তো দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। আমরা প্রথমে কমন নিয়ে পদ্ধতিটা দেখাচ্ছি, তাহলে এখান থেকে 2 কমন নিলে x, এখানে 2 কমন মানে 2 দিয়ে ভাগ করলে 1, নিচে হবে x ইকুয়াল টু 3। এখন x মাইনাস 1/x, 2 যেহেতু গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন হচ্ছে বাম পক্ষ, তাহলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। এখন ভিতরটাকে যদি আমরা একটু ভাঙিয়ে দেখাই তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব। এখন যদি এটা সূত্র ফেলা হয় এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র হচ্ছে এটা, তাহলে এক্স মাইনাস 1/x হোল কিউব
প্লাস 3x ইন্টু 1 বাই এক্স এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে 8, এটাকে মান বসানো হলে মান কত, 3/2 কিউব প্লাস 3 ইন্টু 3/2। এখন এটাকে কিউব বা ঘন করলে যেটা হবে, 3 এর ঘন হচ্ছে 27, 2 এর ঘন হচ্ছে 8, এটা 3 সাথে 3 উপরে গুণ হবে 9, নিচে হচ্ছে 2, 8 আর 2 এর লসাগু হচ্ছে 8, তো 8 দিয়ে 8 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 27 গুণ করলে 27, বা লসাগু সাথে নিচেটা মিলে গেলে উপরে যা আছে তাই। 8 দিয়ে 2 ভাগ করলে 4, 4 দিয়ে 9 গুণ করলে 4 নং 36, তাহলে 8 ইন্টু 6 এর সাথে 13, 3 হাতে 1, 3 আর 2 5 রেখে 6, 63, নিচে 8, 8 8 কাটা যাবে, তাহলে হবে 63 সমান হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের এটা দেখানো হলো। এটার বিকল্প নিয়মটা আমরা দেখে নিই। একটা অঙ্ক করার অনেক নিয়ম থাকতে পারে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা মতো যে কোনো নিয়মে করলেই হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কমন নিব না, তো এইখানে এটাকে পরিবর্তন করে আমাদের এটাকে সমাধান করতে হবে। তো বাম পক্ষ 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটা হচ্ছে বাম পক্ষ। তো এখানে আমরা 8 দ্বারা এটাকে গুণ করব, দুইটাকে, 8x কিউব মাইনাস 8 বাই এক্স কিউব, তো এটাকে লেখা যায় 2x তার হোল কিউব মাইনাস এটাকে লেখা যায় 2x তার হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b, অর্থাৎ 2x মাইনাস 2/x হোল কিউব প্লাস 3 ইন্টু 2x মানে 3ab, ওই দুইটা সংখ্যা গুণ দেখাতে হবে, ইন্টু যেভাবে শুরু করা হয়েছিল শুধু কিউবটা বাদ দিয়ে লিখতে হবে। তো এটার মান হচ্ছে আমাদের 3 কিউব প্লাস এক্স এক্স ক্যান্সেল, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, এটুকের মান হচ্ছে 3, তাহলে 27 প্লাস 3 বারং 36, 36 ইকুয়াল টু 63 ডান পক্ষ। এই পদ্ধতিতে করলে এটা ভগ্নাংশ হলেও এখানে ক্যালকুলেশনটা একটু সহজ হয়। বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা হচ্ছে দেখানো হলো। 16 নং অঙ্ক, a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম, বিগত বিভিন্ন পরীক্ষায় এই নিয়মটা অনেকবার আসছে। তো এটা হচ্ছে অমূল্যদ সংখ্যা √6 √5। এখন এই অমূল্যদ সংখ্যা বা এর সাথে অমূল্যদ মূল্যদ মিশানো ভাবে থাকতে পারে, সেক্ষেত্রে সবগুলার নিয়মই একই। তো এখানে দেওয়া আছে হচ্ছে a, আমাদের 1/a বের করতে হবে। সমাধান দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে 1/a বের করতে হবে, কারণ এই ভগ্নাংশকে ভাঙাইলে 1/a এই জাতীয় কিছু একটা বের হয়, √6 প্লাস √5। এখন যে বিষয়টা খেয়াল রাখতে হবে, হর যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অমূল্যদ সংখ্যা। আমরা জানি হর অমূল্যদ সংখ্যা হতে পারে না, সেই জন্য এটাকে মূলদ ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের এই যে চিহ্নটা আছে প্লাস, এইটার মাইনাস মান দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে √6 মাইনাস √5 দ্বারা লব ও হরকে আমাদের গুণ করতে হবে। তাহলে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে সাইড নোটগুলো লিখতে হবে।
তো এটা হচ্ছে √6 মাইনাস √5, এটা হচ্ছে √6, মানে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্র অনুসারে গুণ করলে সহজ হয়। a স্কোয়ার মানে √6 স্কোয়ার, তারপর হচ্ছে b স্কোয়ার মানে √5 স্কোয়ার। তাহলে √6 মাইনাস √5 স্কোয়ার এবং রুটে কাটা 6 মাইনাস 5, √6 মাইনাস √5, 6 থেকে 5 মাইনাস করলে 1, তো হর 1 যেহেতু এটা না লিখলেও হয়, √6 মাইনাস √5। এখন যেহেতু এখানে মাইনাস সাইন আছে, মানে এখানে যে চিহ্ন থাকবে আমরা সেই অনুযায়ী যে প্রাপ্ত a এবং 1/a এই দুইটা হয় যোগ করব না হয় বিয়োগ করব। যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা বিয়োগ করব, তাহলে a মাইনাস 1/a এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস b এর মান হচ্ছে √6 মাইনাস √5। এখন ব্র্যাকেট উঠিয়ে দিলে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। তো এখানে এটা কাটা যাবে, 2√5। এখন হচ্ছে প্রদত্ত রাশি a⁻6 মাইনাস 1 নিচে হচ্ছে কিউব। তো এটাকে আলাদা করে ফেলবো, উপরে যে লব অংশটা আছে a⁻6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, অর্থাৎ আলাদাভাবে ভগ্নাংশে পরিণত করে নিলাম। এখানে আমরা ভাগের সময় আমরা জানি পাওয়ার বিয়োগ হয়, এখানে 6টা আছে, এখানে 3টা, 6 থেকে 3 মাইনাস করলে a⁻3 অর্থাৎ a কিউব, আর এটা কাটাকাটি যাবে না। এখন এটাকে a কিউব মাইনাস 1 বাই a কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইন্টু 1 বাই a মাইনাস 1 বাই a, তাহলে 2√5 এই মানটা বসাই দিলাম, ক্যান্সেল, 3 ইন্টু 2√5। এখন 2 এর কিউব আর √5 এর কিউব, 3 দুগুণে 6, 6√5। এখন 2 এর কিউব হচ্ছে 8 আর √5 এর কিউব যেটা হচ্ছে √5 কিউব। এটাকে আমরা √5 তার স্কোয়ার ইন্টু √5 এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে দুইটা এখানে একটা, রুট স্কোয়ারে কাটা 5√5, তাহলে দাঁড়াইলো হচ্ছে 5√5 প্লাস 6√5 and 8 ইন্টু 5, মানে বাইরের 5 এর সাথে 8 কে গুণ করতে হবে, তাহলে 40√5 প্লাস 6√5, টোটাল হচ্ছে 46√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।